4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি? রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে, একা যেতে ভয় পাই, তাই বাসায় ফজরের নামাজ পড়ি, এতে করে কি আমার নামাজ হবে? আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? কিভাবে মেধা বাড়াতে পারি? ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা? এম জাহিদ হাসান আপনি লিখেছেন, জন্ম মাসে বিয়ে করা যায় না, এটা কি ঠিক? এটা সম্পূর্ণ বেঠিক কথা, এরকম কোনো কথা নেই। জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই। পরের প্রশ্ন করেছেন আল মুক্তাদির ফাহিম, আপনি লিখেছেন, আমি নাপাক অবস্থায় থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সেগুলো নাপাক হবে না? আপনার হাতে যদি নাপাক থাকে, কারো গায়ে লাগে, তাহলে ওই জায়গাটা নাপাক হবে, এটা ধুয়ে ফেললে হবে। আর যদি আপনার গোসল ফরজ হয় বা উযু না থাকে, তাহলে আপনি স্পর্শ করলে কারোর না মানে গায়ে বা কাপড়ে, সেটা নাপাক হবে না। শুক্কুর এআইডি থেকে লিখেছেন, ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, এবার ইসলাম কি বলে? যদি ড্রয়ারে থাকে, অন্য কোথাও থাকে, প্রয়োজনীয় ছবি থাকে, সেটা জায়েজ আছে, কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না, এবং সেখানে রহমতের ফেরেশতা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোন বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে, অর্থাৎ টাঙানো থাকে, প্রকাশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। জান্নাতুল ফেরদাউসে আপনি লিখেছেন, মানুষ যখন মারা যায় 40 দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? না ভাই, এরকম কোনো কথা নেই। মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ। তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে, বিভিন্ন রূপ ধারণ করে আসে, ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে। একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না, বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, সেটা কোনোভাবেই না। বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ, যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন, বাড়িতে আসেন, বিভিন্ন রূপ ধারণ করে আসেন, বিভিন্ন দিনে আসেন, এতদিন পরে আসেন, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো ভিত্তি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত আপনার নীরবে পড়তে পারেন, আবার সরবে পড়তে পারেন, একা একা পড়ে যদি পড়েন। আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। কৌশিক সরকার আপনি লিখেছেন, কিভাবে মেধা বাড়াতে পারি? দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন, নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয়, সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না। অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। ওলমা ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাগ করি না, কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন। এমনি সাধারণ ব্রু প্লাগ, সাধারণ ব্রু প্লাগ যেটাকে বলা হয়, সেটা আপনি করবেন না। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না। বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না। সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। এমনি ইদ্রিস হোসেন আপনি লিখেছেন, আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে, একা যেতে ভয় পাই, তাই বাসায় ফজরের নামাজ পড়ি, এতে করে কি আমার নামাজ হবে? একা যেতে যদি ভয় পান, সে ভয়ের যদি কোনো ভিত্তি থাকে, ধরুন মাঝে হয়তো আপনার পাগলা কুকুর আছে, কিংবা অন্য কোনো জীবজন্তু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এরকম যদি এমন কোনো ভয় থাকে যে ভয়টা আসলেই তার কোনো ভিত্তি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায়
যারা আছে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন। কিন্তু অহেতুক ভয় যদি হয়, অহেতুক ভয়কে আমল নেওয়ার কোনো কারণ নেই, বরং সে ভয়কে জয় করে আপনার যেতে হবে। প্রয়োজনে আশেপাশে অন্য কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন, কারণ জামাতে ফরজ সালাত আদায় করাটা পুরুষদের জন্য ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। যথাসম্ভব সেটি করতে হবে। একান্ত যদি কোনো উপায় না থাকে এবং জোরালো ভয় পান, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটি আপনি করতে পারেন। কিন্তু বিকল্প পথ আপনার খোঁজা উচিত, মসজিদের কাছাকাছি বাসা নেওয়া বা অন্য কোনো নামাজি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে তার সাথে যাওয়া আসা করা, মানে কোনো একটা উপায় আপনাকে বের করে নেওয়ার চেষ্টা করা উচিত। হাবিবা আয়েশা সিদ্দিকা লিখেছেন, ছেলে মেয়ে একসাথে মিলন মেলা করা যাবে কিনা? একসাথে ছেলে মেয়ে যদি মিলন মেলা করা হয় তাহলে সেক্ষেত্রে নানাবিধ ফিতনার আশঙ্কা থাকে, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যদি একত্রে তথাকথিত মিলন মেলা করা হয় এবং সেখানে যদি কোনো পর্দার বাড়ায় না রাখা হয়, ঢলাঢলি মেশামেশি থাকে, তাহলে সেক্ষেত্রে একজন দিনদার, একজন মুসলমান সেখানে যেতে পারেন না। সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের ঈমান এবং তাকওয়াকে হেফাজত করবার জন্য। আজকাল এই ধরনের সম্পর্কগুলো যে কত ধরনের বিপত্তি ডেকে আনে সেটা কিন্তু বলাই বাহুল্য। আমরা বিপদে পড়ার পর হয়তো হাউতাশ করি। উচিত হলো আমাদের আগে থেকে বিষয়ে সাবধান থাকা, সতর্ক থাকা, সচেতন থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মোহাম্মদ এহসান হাবিব লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? 4 রাকাত নামাজে ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি আপনি অন্য সূরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, বাট এরকম নয়। ফারদীপ মাহবুব আপনি লিখেছেন, পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা? ক্লাসে অন্য ধর্মের মানুষ, তারা তো পর্দা করবে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো মেয়ে মানুষ বাইরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে, সেখানে পর্দা আপনি লক্ষ্য মেনে চলতে পারবেন না, এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে যাওয়া জায়েজ হবে না। আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন, সেই সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন, নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? নামাজ শুরুর পর যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে এক হিসেব, যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব। যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে ওযু করে যেই জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। কারোর সাথে কথাবার্তা বলবেন না, শুধু ওযু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন, মাঝখানে অন্য কোনো কাজ করবেন না। আর যদি আপনার ওযু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সর্বশেষ ওযুর কথা মনে পড়ে নাকি ওযু যাওয়ার কথা মনে পড়ে? ধরুন আপনার ওযু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে, কিন্তু ওযু করেছেন কিনা এটা নিয়ে ডাউট হয়, তাহলে আপনার ওযু নাই ধরে আপনি ওযু করে নামাজটা পড়বেন। আর যদি অর্থাৎ নামাজটা পুনরায় পড়বেন ওযু করে। আর যদি আপনার ওযু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে, কিন্তু এরপর ওযু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু আছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না। আপনি ওযু করেছেন এটি নিশ্চিত, এরপরে ওযু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে, তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই। আর যদি ওযু গেছে এটি নিশ্চিত, পেশাব করেছেন আপনার মনে পড়ে, কিন্তু এরপর ওযু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই। আপনার ওযু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন। মোহসেন আইডি থেকে আপনি লিখেছেন, রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? বৃষ্টির দিনে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন, কারণ এটা নাপাক নয়, অপরিচ্ছন্ন হলো নাপাক নয়। রায়হান মিয়া আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তী যে করণীয় কি? পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন, আর যদি পেছনে সূরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। কখনো এরকম কালে বদরে হতে পারে, ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে।